আসসালামু আলাইকুম বন্ধুরা, জানিয়ে দেব আবহাওয়ার রাত্রিকালীন সর্বশেষ আপডেট। গত কয়েকদিন ধরেই বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ এবং সিলেট এই সকল অঞ্চলে অনেক ভারী বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে সিলেট অঞ্চলে ভালো লেভেলের বৃষ্টি হচ্ছে গত কয়েকদিন যাবৎ, এবং সহসা কিন্তু সিলেটের বৃষ্টিপাত কমছে না। অর্থাৎ আগামী সপ্তাহখানি দিনগুলোতেও বৃষ্টিপাত থাকবে সিলেট অঞ্চলে, এবং এর জেরে কিন্তু সিলেটে কিছু কিছু অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। আর এছাড়াও নদ নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এছাড়াও যে সংবাদ মাধ্যমে জানতে পেরেছে যে সিলেট অঞ্চলে প্রায় ৪০,০০০ মানুষ কিন্তু এখনো পানিবন্দী, এবং সামনের দিকগুলোতেও এই বৃষ্টির পরিমাণ বাড়ার সাথে সাথে কিন্তু বন্যার প্রবণতা আরও বৃদ্ধি পাবে এবং অবনতি করবে। চলুন এই মুহূর্তে দেখিয়ে দিই যে আকাশের মেঘের চিত্র। আজ বৃহস্পতিবার আমরা সকাল ৯টা হিসেব করলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এই মুহূর্তে সিলেট অঞ্চলে কিন্তু ভালো মেঘ রয়েছে, এবং এর জেরে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, এরপর হচ্ছে আমাদের এখানে বিশম্বরপুর, মৌলভীবাজার, লাখাই, এই সকল অঞ্চলে মেঘের জেরে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। আর এছাড়া বাংলাদেশের ঢাকা বিভাগ, কুমিল্লা বিভাগে মুহূর্তে ছিটেফোঁটা মেঘ রয়েছে। আর ভারতের গোপালপাড়া, শিলং, এরপর হচ্ছে শিলচর, এই সকল অঞ্চলে ভালো লেভেলের মেঘ রয়েছে এই মুহূর্তে। আমরা যদি এই মুহূর্তে বৃষ্টির পরিস্থিতি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সিলেট অঞ্চলে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত চলছে। অর্থাৎ সিলেট, বিশম্বরপুর, বাগমারা, ময়মনসিংহ, মাদান, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, এই সকল অঞ্চলে বেশ ভালো বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। আর এছাড়া ভারতের তুরা, শিলং, শিলচর, গুয়াহাটি, এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। আমরা যদি আজ রাত 10টার দিকে যাই, তাহলে কিন্তু সিলেটে বৃষ্টি অব্যাহত থাকবে এবং শিলচরেও বৃষ্টি থাকবে। আর বাংলাদেশে কুমিল্লা এবং ঢাকার আশেপাশের অঞ্চলে রাত্রি 10টার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি আজ রাত 12টার দিকে দেখি, তখনও কিন্তু দেখা যাচ্ছে যে সিলেটের বৃষ্টি অব্যাহত থাকবে। আর যদি আমরা আগামীকাল শুক্রবার যদি সকাল 9টার দিকে যাই, তাহলে দেখতে পাচ্ছি যে সিলেটের বৃষ্টি কিছুটা কমে আসবে, তবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত থাকবে। আর এছাড়া ভারতের আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি, শিলং, এই সকল অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। শিলচরেও বৃষ্টিপাত থাকবে সামান্য। আর রংপুর বিভাগের রংপুর, পঞ্চগড়, এই সকল অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি থাকবে আগামীকাল শুক্রবার সকাল 9টার দিকে। আর আমরা যদি আগামীকাল বিকাল 4টার দিকে যাই, তাহলে দেখতে পাচ্ছি সিলেটে কিন্তু ফের বৃষ্টি শুরু হবে, এবং বন্যার অবনতি কিন্তু ঘটতে থাকবে এই বৃষ্টির সাথে সাথে। আর এছাড়াও যদি আমরা রাত 12টার দিকে যাই, তাহলেও কিন্তু সিলেটে বৃষ্টি আরও বাড়বে। অর্থাৎ বৃষ্টি কিন্তু কমার কোনো সম্ভাবনা দেখছি না আগামী কয়েকদিন যাবৎ। আমরা যদি আগামী শনিবার 4 তারিখে যাই, তাহলেও কিন্তু দেখতে পাচ্ছি যে সিলেটে বৃষ্টি থাকছে। যদি আমরা 9 তারিখে দেখি, তাহলে কিন্তু 9 তারিখ কিছুটা বৃষ্টির প্রবণতা সিলেটে কম রয়েছে, তবে রংপুর বিভাগে ভালো বৃষ্টি রয়েছে। গোপালপাড়া, গুয়াহাটিতে ভালো পরিমাণ বৃষ্টি রয়েছে 9 তারিখে। এরপর আমরা যদি 10 তারিখে যাই, তাহলে 10 তারিখেও সিলেটে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে, তবে 9 তারিখ এবং 10 তারিখ সিলেটে বৃষ্টিপাত কিছুটা কম থাকবে। যদি 11 তারিখে যাই আমরা, তাহলে আবার কিন্তু 11 তারিখে সিলেটে আবার বৃষ্টি শুরু হবে, এবং রংপুর বিভাগেও বৃষ্টি থাকবে আগামী 11 তারিখ। এবং 11 তারিখ রাত 8টার দিকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রংপুর, পঞ্চগড়, এই সকল অঞ্চলে ভালো পরিমাণ বৃষ্টি রয়েছে। আর শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়াতেও ভালো বৃষ্টিপাত রয়েছে। আর সিলেট এবং শিলচরেও বৃষ্টিপাত রয়েছে। আর অপর দিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণই পরিষ্কার দেখা যাচ্ছে আগামী দিনগুলোতে। তো আমরা যদি আগামী 24 ঘন্টায় মোট বৃষ্টিপাতের পরিমাণ দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সিলেট অঞ্চলে কিন্তু ভালো লেভেলের বৃষ্টি রয়েছে। যেখানে যে গাঢ় অংশগুলো হলুদের, সেটি হচ্ছে ভালো বৃষ্টির লক্ষণ। তাহলে সিলেটে কিন্তু ভালো বৃষ্টি রয়েছে, আর এর জেরে বন্যা আরও বেশি হবে। আর শিলচরেও বৃষ্টি রয়েছে। আর বাংলাদেশের ঢাকা, মেহেরপুর, খুলনা, এই সকল আশেপাশের অঞ্চলে সামান্য বৃষ্টিপাত রয়েছে। আর বৃষ্টিপাত থাকবে ভারতের কতুয়া, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, এর হচ্ছে আমাদের চন্দননগর, এই সকল অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি থাকবে আগামী 24 ঘন্টা। আর ভারতের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি, শিলং, শিলচর, এই সকল অঞ্চলে বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। আমরা যদি পরের 5 দিন যদি দেখি, পরের 3 দিন দেখলে, তাহলে কিন্তু সিলেটের বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। গোপালপাড়া, গুয়াহাটিতেও বৃষ্টি ভালো থাকবে, মেহেরপুরেও ভালো পরিমাণ বৃষ্টি থাকবে। আর বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, এই সকল অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি থাকবে আগামী 3 দিন। এই মুহূর্তে আমরা দেখে নেব যে এখনকার তাপমাত্রার কী অবস্থা। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশের রংপুর বিভাগে 25 ডিগ্রি, কালাইতে 26, ময়মনসিংহ 25, সিলেটে 25 ডিগ্রি, ঢাকাতে 28, কুমিল্লা 28, চট্টগ্রামে 27, বরিশাল 29, খুলনাতে 29 ডিগ্রি, আর কলকাতাতে 29, খড়গপুর 28, জামশেদপুর 29, ধানবাদ 29, দেওঘর 28, ভাগলপুর 27 ডিগ্রি, আর পূর্ণিয়াতে 26 ডিগ্রি, শিলিগুড়ি 25, আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি, এই সকল অঞ্চলে 25 ডিগ্রি করে, শিলংয়ে 21 ডিগ্রি এবং শিলচরে 25 ডিগ্রি। অর্থাৎ এই সকল অঞ্চলে তাপমাত্রা অনেকটাই কম রয়েছে, যার কারণ হচ্ছে এখানে অনেকদিন ধরেই বৃষ্টিপাত হচ্ছে, এবং আগামী দিনগুলোতে এখানে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আর বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট,
এবং যে কালাই, এই সকল অঞ্চলেও বৃষ্টিপাতের দরুন তাপমাত্রা কম রয়েছে। তো আমরা এই মুহূর্তে দেখে নিই যে বাংলাদেশের কোন কোন অঞ্চলে এই মুহূর্তে খরা রয়েছে, অর্থাৎ কোথাও খরা কীরকম সেটা আমরা একটু দেখে নিই। যে আজ আমরা বৃহস্পতিবার যদি দেখি এই মুহূর্তে, যে দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, ফিরোজপুর, বরিশাল, কলাপাড়া, মাথাবাড়িয়া, এই সকল অঞ্চলে কিন্তু তীব্র তাপদাহ চলছে। অর্থাৎ এখানে বৃষ্টিপাত যেহেতু অনেকদিন ধরে হচ্ছে না, এখানে কিন্তু খরার প্রবণতা সৃষ্টি হয়েছে। অপর দিকে বাংলাদেশ আমাদের কুমিল্লা, নোয়াখালী, ফেনী, এর হচ্ছে ফটিকছড়ি, চট্টগ্রাম, খাগড়াছড়ি, চকরিয়া, মতিরহাট, ফরিদগঞ্জ, এই সকল অঞ্চলেও কিন্তু খরা দেখা দিয়েছে। আর এছাড়া কালাইতেও এবং ময়মনসিংহের আশেপাশে কিছু অঞ্চলে খরা রয়েছে। তবে সবচেয়ে বেশি খরা দেখা দিচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে, যেখানে আজকে অনেক দিন ধরে বৃষ্টিপাত নেই। এর জেরে কিন্তু সেখানে ভালো লেভেলের তাপদাহ চলছে। আমরা এই মুহূর্তে দেখে নিই যে আগামী দিনগুলোতে কোনো সাগরে নিম্নচাপ রয়েছে কিনা বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা। আমরা যদি আগামীকাল শুক্রবার দেখি তাহলে সাগরে কোনোরূপ নিম্নচাপ নেই। যদি আগামী শনিবারে দেখি তাও নেই। রবিবার, সোমবার, মঙ্গলবার, আচ্ছা এখানে আমাদের আমরা যদি আগামী সোমবারে যাই তাহলে কিন্তু একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে আমাদের সোমবার ঠিক 6টা থেকে কিন্তু একটা লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে। এবং যদি আমরা মঙ্গলবার যাই তাহলে কিন্তু সেটি দেখা যাচ্ছে এবং পরবর্তীতে কিন্তু মোটামুটি সেটি সিতুই বন্দরের দিকে এগোচ্ছে। আর আমরা যদি এর গতিবেগ দেখি তাহলে দেখা যাচ্ছে যে ঘন্টায় 72 কিলোমিটার পর্যন্ত এর গতিবেগ দেখা যাচ্ছে, অর্থাৎ 70 কিলোমিটার পর্যন্ত। তার মানে আগামী 11 তারিখে কিন্তু একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যেটি ঘূর্ণিঝড়েও রূপান্তরিত হতে পারে। তো আমরা পরবর্তীতে এ সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব। তো আজকে আমাদের আবহাওয়ার খবর দুটোই ছিল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।